হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখবাড়ি রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো শীত মানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আর বাঁধাকপি তো এই সময় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজকে বাঁধাকপির পাকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে মুচমুচে বাঁধাকপির পাকোড়া রেসিপি করব সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি একটা বাঁধাকপির হাফ বাঁধাকপি আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে একদম ভালো করে নিংড়ে নেব। তো দেখতে পাচ্ছেন বাঁধাকপিটাকে ভালো করে নিংড়ে নিয়েছি আর অনেকটাই জল বেরিয়ে গেছে। জলটাকে আমি একদম ছেঁকে নেব। তো জলটা ছাকার পর বাঁধাকপির পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটা কম হয়ে গেছে। এখন এই পর্যায়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম একদম কুচি করে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর কয়েকটা কালো জিরে আর মৌরি আমি দিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম। লবণ যেহেতু আগে থেকে দেওয়া ছিল তো লবণের পরিমাণটা কমই দিলাম। আর তার মধ্যে একটা বড় চামচের 1 চামচ বেসন দিলাম আর হাফ চামচ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিলে কিন্তু অসম্ভব মজার হবে আর একদম মুচমুচে হবে পাকোড়াগুলো। তো সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এরকম গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। তো এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে, একে একে আমি উল্টে দিচ্ছি। আর পাকোড়াগুলো ভাজার সময় তেলের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। বেশি হাই আঁচে দিলে কিন্তু পাকোড়াগুলো একদমই পুড়ে যাবে। একদম লো আঁচে রেখে আমি সব পাকোড়াগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে একদম লাল লাল করে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন একে একে আমি উঠিয়ে নিচ্ছি। তো সব পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন বাকি যে ব্যাটারটুকু আছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। তো বাকিগুলোকে একই রকমভাবে আমি ভেজে নেব। এই পিঠটা উল্টে হয়ে গেছে, আমি সবগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর খেতে তো অসাধারণ স্বাদের লাগে এই রেসিপি। বাচ্চাদেরকে সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, তারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। অথবা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করবেন। আর রেসিপিটাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।